नसीब करो मदीना मदीना के ना दे कैया खबर दर्शनियुना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद আমরা সবাই আজকে বছরের ষষ্ঠ দিন পবিত্র ঈদ উল আজহার দিন সবাই সেই দিনকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে ঈদগাহের জামাতের স্থানে আসতে পেরে সবাই সেই মালিকের দরবারে শুকর গুজার করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠাচ্ছি বিশ্বসভার সভাপতি, উম্মতের খান্ডার, নবীজির সরদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াব বকশিশ হোক ওই শুহাদায়ে কেরাম শহীদদের উপর, যাদের রক্তে রঞ্জিত হয়ে পৃথিবীতে ইসলাম বিস্তার হয়েছে, সেই শুহাদায়ে কেরাম শহীদদের উপর তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পবিত্র ঈদ উল আযহা অর্থাৎ কোরবানি করার একটি নিদর্শন আমাদেরকে কেন দিলেন, এর থেকে আমরা কি শিখতে পারি? এর থেকে আমাদের অনেক কিছু শিখতে
শিক্ষার বিষয় আছে। এখন মানুষ ঈদুল আদহা বলো, ঈদুল ফিতর বলো, লাইলাতুল কদর বলো, কিছুই মানুষের অন্তরে নাই। মানুষ দুনিয়ার মুখে এমন বিবাহিত হয়ে গেছে, আমার রব যে আমাকে চলাচ্ছে, ঈদুল আদহা, ঈদুল ফিতর, লাইলাতুল কদর, এটাকে আমাকে স্মরণ করতে হবে, এই চিন্তা বান্দাদের মাথায় নাই। দুনিয়ার পিছনে, দুনিয়ার লোভে আমরা এমনভাবে ডুবে গেছি, চাই শুধু আরো চাই, আরো চাই, যতক্ষণ না চাই হাত্তা যুক্তুমুল মাকাবির, যতক্ষণ কবরে তোমাকে সাওয়াই দেওয়া না হবে এতক্ষণ আমার আরো লাগবে, আরো লাগবে, শেষ নাই আমার চাওয়া। যদি শেষ থাকতো, আজকে ঈদুল আদহার দিন আমি সেই রবের স্মরণে অবশ্যই অবশ্যই ঈদগাহের ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদগাহের ময়দানের অন্যতম একটি সুন্নাহ হলো নিজের এলাকায় খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়া এবং ঈদগাহের ময়দানে উপস্থিত হওয়া এবং ভোরে ভোরে ঈদগাহের ময়দানে ঈদুল আজহার জন্য প্রস্তুতি নেওয়া ঈদগাহের ঈদুল আজহার অন্যতম একটি সুন্নাহ। কই আমরা তো সেই সুন্নাহ মানি না, খালি মসজিদে ইমাম সাহেব ঠিক টাইমে উপস্থিত হতে হবে, না হয় তার সমস্যা আছে, এবং কায়দে চিল্লাইতে থাকবে, আমাদের কান দেওয়ার এগুলো কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, বলতে চাইছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কুরবানের নিদর্শন আমাদেরকে দিলেন, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। কুরবান আমরা তিন ভাগে বিভক্ত হয়ে পেয়েছি। প্রথম পেয়েছি সৃষ্টিকুলের সর্বপ্রথম মানব আদি পিতা, আপনার আমার সবার পিতা হযরত সাইয়্যিদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মাধ্যমে আমরা প্রথম কোরবানের নিদর্শন পেয়েছি। দ্বিতীয় নম্বর এসে আমরা যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানের নিদর্শন ছিল, সেইভাবে চলতেছিল প্রায় 2000 বছরের অধিক বেশি হয়ে, আবার হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে তার প্রিয় পুত্র ইসমাইলের মাধ্যমে আবার আরেকবার কোরবানির শিক্ষা আমরা পেয়েছি। এর পূর্বে 1000 বছর যাওয়ার পূর্বে আবার আমরা আপনার আমার সবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেকবার আমরা কোরবানির শিক্ষা পেয়েছি। তাহলে আসলে আমরা প্রথম কোরবানির শিক্ষা কি পেয়েছি, কিভাবে আসলো আমাদের মাঝে প্রথম কোরবানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মনে করলেন দুনিয়ার জমিনে আমার একজন প্রতিনিধি পাঠানো আমার দরকার, দুনিয়ায় আমি একজন প্রতিনিধি পাঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে সৃষ্টি করলেন, অনেক লম্বা ব্যাখ্যা। বাবা আদমকে সৃষ্টি করে রূহ দেয় নাই, যখন রূহ দিয়েছে, প্রথমে রূহ দেন নাই, এরপর যখন রূহ দিয়েছে তখন বাবা আদম মনে মনে ভাবলেন আমার একজন সঙ্গিনী দরকার। বাবা আদম এই চিন্তা যখন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারলেন বাবা আদম একজন সঙ্গিনী চায়। তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঘুম পাড়িয়ে দিলেন। আবার ঘুম পাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত থেকে একটি বেঁকা হাড্ডি আছে, মানুষের হাড্ডি আছে বাম পাজরের, প্রত্যেক পুরুষের বাম পাজরে একটি বেঁকা হাড্ডি আছে। এই হাড্ডি থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এবার দুইজনকে জান্নাতে বসবাস করতে দিলেন। বসবাস করতেছে তারা, আল্লাহ বললেন কি, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বললেন, ও আদম, ফাকুলা মিনহা, তোমরা এখানে বসবাস করো, খাও পান করো। এখানে একটা খুব
একটা বিষয় আছে। ফাকুলা, এখানে আল্লাহ চাইলে ফাকুল দিতে পারতেন, খাও। কুল, ফাকুল, এখানে ফাকুল না দিয়ে ফাকুলা দিয়েছে আল্লাহ। এখানে বুঝাচ্ছেন মানব জাতির আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন ফাকুলা মিনহা। আল্লাহ প্রথমে আদমকে বলছেন, আদম এখানে জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইবা, যেখানে ইচ্ছা সেখানে বসবা, যেটা ইচ্ছা সেটা খাইবা, যেমন মন চাই তেমন ফুর্তি করবা। এখানে আল্লাহ ফাকুলা ব্যবহার করছে একটি শব্দ। আল্লাহ বলছেন, আদম জান্নাতে তুমি খাইবা, ঘুরবা, ফুর্তি করবা, কিন্তু একটি ফাকুলা, তুমি যেমন খাইবা তোমার স্ত্রীকে তেমন খাওয়াইবা, তুমি যেমন করবা তোমার স্ত্রীকে তেমন দিবা, তুমি যেমন করবা তোমার স্ত্রীকে তেমন করার মতো সুযোগ দিবা। আল্লাহ এই আয়াতের মধ্যে একটি আয়াত থেকে মাসলা সম্পূর্ণ হলো পৃথিবীর সমস্ত বাড়ি আদমের সমস্ত স্বামীকে স্ত্রীকে যেন প্রাধান্য দিয়ে স্বামী যেমন চলে সুন্দর সৎসঙ্গে স্ত্রীকে তেমন চলানোর আদেশ আল্লাহ নিজেই দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে দিচ্ছেন ফাকুলা, এই আদম সন্তান তোমরা তোমাদের স্ত্রীকে তোমরা যেমন খাওয়াও তেমন খাও, ওদেরকে দাও, তোমরা যেমন করবা সমান তাদেরকে তেমন সুখে দেখবা। এরপর আল্লাহ কি বলছেন, রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু সমস্ত কিছু ভোগ করবা, সব কিছু খাইবা, যেখানে মন চাই সেখানে যাইবা, যেটা মন চাই সেটা করবা, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছটির নিকট তোমরা যাইবা না, ওই গাছটির নিকট যাইও না। এখন তারা বাবা আমার মা দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করে। মানব জাতির আদম সন্তানের চিরশত্রু ইবলীস জাহান্নামের জানলা দিয়ে এসে দেখে আদম আর হাওয়া জানলার পাশ দিয়ে আসছে, ওই গাছটির নিকট যাওয়ার তাদের আগ্রহীত হয়ে গেছে। তার মধ্যে ইবলীস এসে বলল, তোমরা কারা, তোমরা এখানে কখন থেকে আসছো? আদম আর হাওয়া বলল, আমরা এখানে জন্মের পর থেকে আমরা আসছি, জন্মের পর থেকে আমরা এখানে বসবাস করি, সৃষ্টির পর থেকে। শয়তান আল্লাহর আদেশ অমান্য করার জন্য বাবা আদমকে বলল, তোমরা কি আল্লাহ বলছেন যদি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, শাজারাত মুক্ত গাছ, হাযিহি শাজারাতা, ওই গাছটি একটু যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছটির নিকট যদি যাও, গাছটির নিকট যদি যাও, গাছটির গুলা যদি তুমি ভক্ষণ করো, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্ত হইবা। ওইদিকে শয়তান বলল, জানলার দিকে কিলকির দিয়ে এসে বলল, তোমরা কি চিরদিনেই জান্নাতে থাকবা? তোমরা কি জান্নাতে থাকতে চাও? তারা বললেন, হ্যাঁ অবশ্যই, এটা তো সুখ সন্দের একটি বসবাস, জান্নাতি বসবাস, আমরা এখানে চিরদিন থাকতে চাই। তখন ইবলীস বলল, ঠিক আছে, যদি এখানে থাকতে চাও অবশ্যই তোমাদেরকে ওই গাছের গোড়াটি খেতে হবে। বলেন নাউযুবিল্লাহ, তোমরা এখানে থাকতে চাও, শয়তান ধোঁকা দিল, তোমাদেরকে অবশ্যই ওই গাছটির নিকট যেতে হবে, সেই গোড়াটি খেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, কেন তুমি কে এটা কেন বলতেছো? তুমি কে? আমাদেরকে আল্লাহ বলছেন এটা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আল্লাহ আমাদেরকে বলছেন এই গাছের নিকট না যেতে, এই গাছের গোড়া ভক্ষণ না করতে। ইবলীস বলল, তোমাদেরকে এটা কেন না খেতে বারণ করতে তোমরা জানো না? তোমরা যদি এটা খেয়ে ফেলো, তোমার এখানে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা, সেই জন্য তোমাদেরকে এটা না খেতে বলছে। এখন আদম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে। আদম বলে, না, আমরা এটা খেতে পারবো না, আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না। এখন মেয়ের জাত তো হাড্ডি পাকা হলে কিন্তু সরলের জাত, মেয়েরা হচ্ছে অধিকাংশ মেয়েরা সরলের জাত।
কিন্তু শয়তানের প্ররোচনায় মা বাবা বলতে আমরা খেয়ে ফেলি না, বাবা আদমকে বলো আমরা খেয়ে ফেলি, কোনো সমস্যা তো নাই, আমরা তো কোনো পাপ করি নাই, এমন কিছু করি নাই আমরা যে কুদরতি খেলে আমরা কষ্ট পাবো, আমরা খেয়ে ফেলি। বাবা বলে না, এটা কেন খাবো, খেতে পারবো না। এই যখন বললাম, শয়তান বলে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতেছো, প্রথম দিক থেকে যুক্তি দিচ্ছে শয়তানে, তোমরা প্রথমে যে বসবাস করতেছো একটি যুক্তি দিচ্ছে, যেমন ধরো একজন বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় প্রথমে দুধ পান করে, মায়ের দুধ পান করার পরে যখন আর একটু বড় হয় হালুয়া খায়, হালুয়া খাওয়ার পরে একটু অন্য নরম খাবার খেতে খেতে তিনি তার বয়স প্রাপ্ত হলে তিনি শক্ত খাবার খেতে পারে। শয়তান যুক্তি দিয়ে বলছে আদম তোমাদেরকে আল্লাহ প্রথম দিক থেকে তোমাদেরকে এটা খেতে বারণ করছে, তোমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, তোমরা এখন খাইলে কোনো সমস্যা হবে না। মা হাওয়া বলেন ওগো স্বামী ঠিক আছে, এই কথাটি সত্যি, আমরা প্রথম দিক থেকে খাওয়ার উপযোগী ছিলাম না এগুলো ঠিক, কিন্তু এখন তো আমাদের এখানে অনেক সময় হয়ে গিয়েছে, আমরা এটা খেতে পারবো। বাবা আমার মা হাওয়া দুইজনে এই কথা বলে ওই গাছের গুলাটি বক্ষণ করে ফেললো, ওই গাছের গুলা খেয়ে ফেললো। গাছের গুলা যখন খেয়ে ফেললো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের থেকে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে পড়ে গেল, শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, তাদের দুইজনকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। কিতাবে আছে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি গাছের পাতা তার শরীরে কি করছে, তার শরীরে 5টি গাছের পাতা লটকানো দিয়ে দিকে থাকছে। বাবা আদম 3টি পাতা তার শরীরে কি করছে, তার শরীরে লটকানো অবস্থায় ছিল। এর থেকে বাবা তোমার মা হাওয়া থেকে আসছে, একজন মহিলা যখন দুনিয়া থেকে যায় তার 5টি মৃত্যুর কাপড়ের কাপড় তার কবরে দেওয়া হয়, একজন পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া হয়, সেখান থেকে আসছে। আর এখন দুনিয়ায় আমার মহিলারা আমার মায়েরা চলতে সময় 5টি নয় 1 পিস বা 2 পিস কিছু ব্যবহার করে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার জমিনে 5টি গাছের ডাল দিয়ে তিনি তার শরীর ডেকেছিল। মানব জাতির শিক্ষা আল্লাহ পাকের হুকুমে এই সারা জীবন নারী জাতিদেরকে সম্মানের ইজ্জতের সাথে থাকতে হলে অবশ্যই 5 পর্দার ভিতরে থাকতে হবে। শিক্ষা নাও। এবার বাবা আমার মা হাওয়াকে একজনকে এক জায়গায় রেখে দিল, একজনকে রেখে দিল শ্রীলঙ্কা, আরেকজনকে রেখে দিল জেদ্দায়। দুইজন কান্নাকাটি করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনেই বললাম আয় আল্লাহ রব্বানা, হে আমার রব, যালামনা আমরা নিজেকে জুলুম করেছি, আনফুসানা নিজেকে নিজে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি দয়া না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা সারা জীবন খাসিরিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকব। আপনি আমাদেরকে দয়া করুন, রহমত করুন। এই দোয়া বলে বলে কিতাবে আছে প্রায় 350 বছর পর্যন্ত বাবা আমার মা হাওয়া কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদের দোয়া কবুল করেছিলেন। কেন? হাদিসে আছে আকাশের দিকে তাকিয়ে যখন তিনি দেখতে পেলেন আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আদম বলে আমি একই নাম দেখলাম, আমি যখন জান্নাতে বসবাস করলাম সেখানেও দেখলাম আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি জান্নাতের হুরুল আলমান, জান্নাতের বিক্রি, জান্নাতের পাতায় আমি জান্নাতের খাওয়ার জিনিস, জান্নাতের আসবাবপত্র সমস্ত কিছুতেই আমি দেখেছিলাম
লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ একটি নাম দেখেছিলাম। আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে আবার দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে 350 বছর কান্নার পরে আমি উপরের দিকে তাকাইলাম। উপরের দিকে তাকিয়ে দেখি আবার লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম একটি দেখতে পেলাম। তিনি সাথে সাথে ডাক দিলেন, রব, আমি কোন প্রিয় বান্দাকে দেখলাম সেইটাকে আসার আপনার কালেমা নাই। এই কালেমাটি কার জানি না, হয়তো এই কালেমাটি আপনার অনেক প্রিয় বান্দা হতে পারে। তার ওসিলায় আমার তওবা আপনি কবুল করেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, আদম, আজকে নয়, যেই দিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম সেই দিন যদি আরশের দিকে তাকিয়ে যদি আমাকে এই নামের ওসিলা দিয়ে দোয়া করতা, সেই দিনে আমি তোমার দোয়া কবুল করে তোমাকে আমি সেই দিনেই মাফ করে দিতাম। সেই দিনেই তোমাকে আমি সুসন্ধে বসবাস করার ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। দুইজনে 350 বছর পরে এই নামের ওসিলা দিয়ে যখন দোয়া করলো, কবুল হয়ে গেল। দুইজনের আরাফার ময়দান, সেইটা আরাফার ময়দান, সেইখানে সবাই একত্রিত হয়। আরাফা শব্দের অর্থ হলো আরাফা শব্দের অর্থ হলো পরিচিত। দুইজন যখন একত্রিত হলো, পরিচিত হলো, সেইটার নাম দিয়েছে সেই দিন থেকে আরাফার ময়দান। সুবহানাল্লাহ। সেই নিদর্শনটি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হাজীদের জন্য রেখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এবার দুইজনে সেই দিন পরিচিত হওয়ার পরে এবার তাদের দুনিয়ায় মিলন হলো, সন্তান সন্তিত হলো, জোড়ায় জোড়ায় তাদের সন্তান হয়। সন্তান জোড়ায় জোড়ায় হয়, কিন্তু তাদের একজন ছেলে একজন মেয়ে বাবা হয়। এখন প্রথম সন্তান হলো হাবিল, কাবিল। দ্বিতীয় সন্তান হলো হাবিল। কাবিলের সাথে একটি মেয়ে ছিল, তার নাম ছিল আকলিমা। আর হাবিলের সাথে যে মেয়েটি ছিল তার নাম কিতাবে আছে লুবুদা বা লেবুদা, কিতাবে এভাবে আছে। এখন আল্লাহর পক্ষ থেকে তারা যখন যুবক হয়ে গেল, তাদের তো অবশ্যই একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বাবা আদম চিন্তা করতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও আদম, তুমি একজন ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের সাথে, এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলের সাথে কি করো, বিবাহ আবদ্ধ করে দাও। এখন আল্লাহর আদেশ অনুযায়ী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী যে কাবিলের সাথে পড়বে না লেবুদা বা লেবুবা, এখন হাবিলের সাথে পড়বে আকলিমা। এখন আকলিমা ছিল পরম সুন্দরী, আকলিমা অতি সুন্দরী। এখন কাবিল বলে, আমার জোড়াটা আমি দিব না, আমি ওইটা বিবাহ করবো না, আমার জোড়াটা আমি করবো। বাবা আদম বলে, না রে বাবা, এরকম হবে না, আল্লাহর আদেশ অনুযায়ী করতে হবে। তিনি বলেন, আমি এগুলো মানি না। বাবা আদম বলে, যদি তুমি না মানো তাহলে তোমাদেরকে একটি লটারির পরীক্ষা করতে হবে, তোমাদেরকে আমি পরীক্ষা দিব। এই পরীক্ষার মধ্যে যিনি পাশ হবে তিনি আকলিমাকে পাবে। আল্লাহর হুকুম আসলো, তোমরা দুইজনে কোরবানি করো। সেই সময় কাবিল ক্ষেত কামার কৃষি কাজ করত, ফল ফলাদির কাজ করত, সেইগুলোর মালিক ছিল। আর হাবিল ছিল পশুপালন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতিতে তারা দুইজন পাহাড়ের উপর, একজনে হযরত হাবিল তিনি তার পালন থেকে পশু নিয়ে পাহাড়ের উপর আল্লাহর নামে রেখে আসলেন। আর কাবিল তিনি তার ফল ফলাদি নিয়ে রেখে আসলেন আল্লাহর হুকুমে। সেই রকম সেই জমানায় কোরবানি ছিল আগুন হয়ে, যেটা আগুন হয়ে উপরে পুড়ে উঠে যাবে সেইটাই কোরবানি কবুল হয়েছে, সেটা প্রমাণ ছিল। এই জমানায় এসে আপনি আজকে ছড়া পাচ্ছেন কেন জানেন? নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আমার রব, আপনি অন্য নবীদের মতো আমার উম্মতদেরকে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না। সাথে সাথে কোরবানি হয়েছে, এটা যদি প্রমাণ হয়ে যায় আমার উম্মতরা লজ্জা পাবে, কষ্ট পাবে, তাদেরকে আপনি লজ্জা দিয়েন না, দয়া করে আপনি তাদের কোরবানিটি যেই দিন রেজাল্ট দেওয়া হবে প্রয়োজন সেদিন প্রকাশ করেন। দুনিয়ার জমিনে আমার উম্মতদেরকে আপনি সাথে সাথে কোরবানি হয় কবুল হয় না হয় সেটা দেখেন না বলে সুবহানাল্লাহ। আজকে যদি আপনার কোরবানি কবুল হয়েছে কিনা না হয়েছে এটা যদি আপনার প্রমাণ হয়, আপনার মুক্তাক্ত লজ্জার কারণে সেটার থেকে পরিত্রাণ পেয়েছেন, আপনার আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব আমার উম্মতকে আপনি দয়া করুন, এইভাবে লজ্জা দিয়েন না, আমার উম্মতের কোরবানিটা আপনি একটু গোপন রাখুন। সেই সময় আগুনে পুড়ে তুলে নিত। এখন হাবিলেরটি আল্লাহ ওই পশুটি তুলে নিয়েছে আগুনে, সেই কাবিলেরটি কবুল হয় নাই, পড়ে আছে। এবার বাবা আদম এইদিকে হজ করতে চলে গিয়েছে। বাবা আদম গেছে হানে গাওয়া তওয়াফ করতে, হজ করতে। এইদিকে তাদের কোরবানি, বাবা আদম প্রথমে তাদের কোরবানিটা যখন কবুল হয় নাই, বললেন দেখো আল্লাহর হুকুম যেটা এটা তোমাদেরকে মানতে হবে। আকলিমাকে পাবে অবশ্যই হাবিল, কারণ তার কোরবানি কবুল হয়েছে। এই কথা বলে বাবা আদম চলে গিয়েছেন হজে। এইদিকে হাবিল বলে না আমি এটা মানি না। হাবিলকে বলল ওমাইয়া কতুল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে কতল করব। হাবিল বলল কেন আমাকে কতল করবা? কাবিল বলল তুমি আমার বাবার কথায় তুমি রাজি হয়ে আকলিমাকে তুমি বিবাহ করবা, এটা আমি মানি না। যদি তুমি এই তোমার প্রস্তাবটি উগ্র না করো, তোমার প্রস্তাব যদি তুমি উগ্র না করো, তোমাকে আমি হত্যা করব। তখন আদম আলাইহিস সালামের ওই শান্ত শিষ্ট পত্র পুত্র হাবিল বলল যদি তুমি আমাকে হত্যা করো, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে, আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে আঘাত করবো না, তুমি আমাকে আঘাত করতে পারবা, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আর যদি তুমি আমাকে হত্যা করো, তুমি আমাকে আঘাত করো, অবশ্যই তোমার কুরবানি আল্লাহ কবুল করবে না। আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আর যদি তুমি আমাকে হত্যা করো, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তুমি আমার পাপ সহ নিয়ে তুমি উপস্থিত হইবা, আর আমি হেসে হেসে আমার পাপ সহ তোমাকে দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এই কথা বলে তাদের দুইজনের কুরবানি শুরু হলো। এই কথা যখন বলল, কাবিল এই কথা ভাবলো না, তিনি তাকে হাবিলকে হত্যা করে ফেলল, হাবিলকে মেরে ফেলল। মারার পরে চিন্তা করলো আহারে এখন কি করলাম, আমি তো আমার ভাইকে মেরে ফেললাম, ভাইকে আমি মেরে ফেললাম, এখন কি করব? তিনি চতুর্দিকে ঘুরতেছেন কাঁধে নিয়ে, তার ভাইকে কাঁধে নিয়ে চিন্তা করে কান্না করে করে চতুর্দিকে ঘুরে কোনো ইঙ্গিত পায় না। কি করবো? পৃথিবীর সর্বপ্রথম মানুষ সেটা মৃত্যু হয়েছে, এখন আমি কি করব? এরকম অবস্থায় গরাবা ইউদ্রিবু, একটি কাক আল্লাহর পক্ষ থেকে গরাবা সাওআতা আখিহি, একটি কাক আরেকটি কাককে মেরে ফেলল আল্লাহর পক্ষ থেকে। গরাবা ইউদ্রিবু সাওআতা আখিহি, আল্লাহর পক্ষ থেকে কাক দুইটি এসে একটি আরেকটিকে মেরে ফেলল। মারার পরে ওই কাকটি তার ওই নিজের ভাইকে তিনি মাটি করে ঠোক দিয়েছে, তার পা দিয়ে মাটি করে সেখানে দিয়ে দিচ্ছে। কাবিল বলল আহারে একটি কাকের মধ্যে আমি হতে পারলাম না। এই কথা বলে তিনি ওই কাক থেকে শিক্ষা নিয়ে তার ভাইকে সেদিন দফন করে দিয়েছে। প্রথম কোরবানটি আমাদের জন্য এখান থেকে এসেছে। প্রথম কোরবানের আমাদের ইতিহাস বাবা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। সূরা মাইদার মধ্যে আল্লাহ খুব সুন্দর বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। এবার দ্বিতীয় কোরবান, দ্বিতীয় নির্দেশনা, দ্বিতীয় ইতিহাস আমাদের কাছে এসেছে কিভাবে? হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ যাকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন, প্রত্যেক পরীক্ষায় তিনি গোল্ডেন পেয়েছেন, শত পেয়ে পাস করেছেন। এখন শেষ একটি পরীক্ষা, যে পরীক্ষায় পাস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিল্লাতের মুসলমানের জাতির মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছে সেটি পাস করার পরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে অনেক লম্বা ব্যাখ্যা, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখায়। আরাফার দিন এই যে জিলহজ মাসের 8 তারিখ স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আল্লাহর নামে কোরবানি করো, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো। আল্লাহর নামে কোরবানি দিতে বললেন, তিনি সকালে উঠে তার সমস্ত ধন সম্পদ আল্লাহর নামে আল্লাহর সাথে আল্লাহর জন্য বিলীন করে দিলেন। আবার তিনি 9 তারিখ স্বপ্ন দেখে ও ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি দাও, তুমি আমার নামে কোরবানি করো। আবার তিনি তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে 100 উট কোরবানি করে দিলেন। না 10 তারিখ সেই দিন রাতে স্বপ্ন দেখে ও ইব্রাহিম
তোমার প্রিয় বস্তু, তোমার যে প্রিয় বস্তু আছে সেটা তুমি আমার নামে কোরবানি করো। এই কথা যখন বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে ঘুম থেকে উঠে চিন্তা করে, আরে আমার প্রিয় বস্তুটি কি হতে পারে, আমার প্রিয় বস্তুটি কি হতে পারে। চিন্তা করে দেখেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাইল। আমার সবচেয়ে বেশি প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাইল, যাকে আল্লাহ ৮৬ বছর বয়সে ইসমাইলকে দান করেছেন। সুবহানাল্লাহ। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রথম বিবি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা থেকে কোনো সন্তান সন্ততি হয় নাই। এখন বিবি সারার কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে বিবাহ করেছেন। হাজরাকে বিবাহ করার পরে একজন তার সুসন্তান আসলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সন্তানটি আসলো, কিন্তু মাত্র কয়েকদিন যেতে না যেতে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তোমার যে বিবি হাজরাকে সহ তুমি তোমার ইসমাইলকে তুমি এমন এক জায়গায় নিয়ে আসো যেখানে মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, ফল ফলাদি নাই, খাবার নাই, এমন একটি জায়গায় রেখে আসো। দেখেন প্রথম পরীক্ষা, ইসমাইলকে প্রথম পরীক্ষা। কেন এটা করলেন? ইসমাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা। এখন আল্লাহ চান ৮৬ বছর বয়সে আমি একটা সন্তান দান করলাম, এটাকে এমন ভালোবাসে, আবার এর থেকে আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে, এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা দেখতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, তুমি কোন একটি নির্জন স্থানে এমন একটি জায়গায় তোমার বিবি তোমার হাজরার ইসমাইলকে রেখে আসলেন। অনেক লম্বা থাকতে থাকতে সেখানে প্রায় কিতাবে আছে, এক রিওয়ায়াত আছে 15 বছর, আর এক রিওয়ায়াত আছে 9 বছর, আর এক রিওয়ায়াত আছে 12 বছর। এই সময় হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখে, ইব্রাহিম তোমার সন্তান শেষ পর্যন্ত তৃতীয়বার বললেন, তোমার প্রিয় বস্তুটি আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে চিন্তে দেখে আমার প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাইল। এখন তিনি বিবি হাজরাকে এসে বলল, বিবি আমি একটি জিয়ারত খেতে যাব, আমি একটি দাওয়াত খেতে যাব, তুমি তোমার ইসমাইল একটু সুন্দর করে সজ্জিত করে দাও, ভালো কাপড় পরিয়ে দাও, সুগন্ধি লাগিয়ে দাও, আমি একটু তাকে নিয়ে জিয়ারত খেতে যাব, দাওয়াত খেতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলে নাই এই কথা, যে তাকে যে মিনার প্রান্তরে নিয়ে জবে করা হবে, আল্লাহর রাহে কুরবানি দেওয়া হবে, এই কথা ইব্রাহিম বলে না। কেন বলবে? একদিকে নারী, আর একদিকে গর্ভধারিণী মা, আর একদিকে একটি মাত্র সন্তান, কিভাবে বলবে? তিনি চিন্তা করে বলে নাই। এবার তিনি তাকে যখন সজ্জিত করে দিয়ে দিলেন, ইব্রাহিমকে বললাম, ওগো স্বামী, আমার আজ পর্যন্ত কোনোদিন আমি আমার ইসমাইলকে কারো হাতে 1 সেকেন্ডের জন্য দিইনি। এত সুন্দর ছিল ইসমাইল। বাবা ইব্রাহিমকে বিবি হাজরা বলতো, একবার তাকাইবা আমার সন্তানের দিকে, আরেকবার তাকাইও না, কারণ মা বাবার নজর সন্তানের উপর বেশি লেগে যায়, বেকায়দা একটি হয়ে গেলে লেগে যায়। তুমি 2 বার তাকাইও না আমার সন্তানের দিকে, এমন সুন্দর একটি সন্তান। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কলিজার টুকরা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পরীক্ষার জন্য তিনি সন্তান চায় না, তাকে নিয়ে গেল একটি সাগুয়ার রশি তার বুকের মধ্যে বুক করে নিয়ে তিনি নিয়ে গেলেন। পথের মধ্যে ইবলিশ পেয়ে গেল, তাকে নিয়ে মিয়া প্রান্তরের কাছাকাছি গেল। এইদিকে বিবি হাজরার কাছে শয়তান ইবলিশ মানব জাতির শত্রু ইবলিশ এসে বলল, হাজরা, তুমি তোমার ইসমাইলকে দিয়ে দিয়েছো ইব্রাহিমের সাথে, তোমার স্বামীর সাথে, এখন তুমি কি জানো কি জন্য তাকে নিয়েছে? বিবি হাজরা বলে, কে তুমি, কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি, ইবলিশ বলে, আমি বলতে চাচ্ছি এখন তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম হত্যা করতে নিয়েছে। বলেন না, নাউযুবিল্লাহ। এখন বিবি হাজরা বলে, কি বলো তুমি, তাকে হত্যাই কেন করবে? বা তার পিতা কি তার পুত্রকে হত্যা করবে? তুমি কে? এটা বিশ্বাস করে না। ইবলিশ আবার ডাক দিয়ে বলে, হাজরা তুমি শোনো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে,
তার ছেলেকে কোরবানি করার জন্য, সেই জন্য তাকে নিয়ে গিয়েছে। বিবি হাজরা বলেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি আছে, যে আমার সন্তানকে পৃথিবীতে এত মানুষ থাকার পরে, এত সন্তান, এত মানুষ থাকার পরে আমার সন্তানকে আল্লাহ কোরবানির জন্য কবুল করেছে, এর সাথে কোনো সুসংবাদ কি হতে পারে? দূর হও তুমি, এখানে তুমি বিবি স্বামীটা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক লম্বা ঘটনা, আমি আর পড়ছি না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ইসমাঈল আলাইহিস সালাম আসছে মা হাজরার গর্ভে।